আমরা কি জেগে আছি না ঘুমিয়ে আছি? একে জাগা বলে না, ভগবানকে নিয়ে যে জায়গাটা তাকে জাগা বলে। তিনি জীব সব যে জেগে আছে, ওই জায়গাটাকে জাগা বলছে না। ভগবানকে আশ্রয় করে বেঁচে থাকো, জীব জাগো গোরা চল বলে, কত নিদ্রা দাও মায়া পিছাচি রূপে, ভজিব বলিয়া সে সংসার ভিতরে, ভুলিয়া রহিলে তুমি অবিদ্যার ঘর। অবিদ্যা মানে কি? হ্যাঁ, অবিদ্যা মানে কে বলতে পারো? অবিদ্যা মানে কি? এক কথায় বলো, অবিদ্যা মানে মায়া। এক কথা বলতো, অবিদ্যা মানে, অবিদ্যা কত প্রকার? 5 প্রকারের অবিদ্যা। অবিদ্যা, অস্মিতা, রাগ, দ্বেষ, অভিনিবেশ, এগুলো হচ্ছে দোষ। অবিদ্যা, অস্মিতা, রাগ, দ্বেষ, অভিনিবেশ। অভিনিবেশ বিষয়ের প্রতি, যে শরীরের প্রতি, বিষয়ের প্রতি যে অভিনিবেশ। হ্যাঁ, তাকে বলে অবিদ্যা। মানে কি বললাম? হ্যাঁ, যে বস্তু জানা না সেইটা মনে করে। যেমন রাস্তাতে চলে যাচ্ছি, সন্ধ্যাবেলা একটা দড়ি পড়েছে, সাপ সাপ করে চিৎকার করে, ভালো করে যখন দেখলাম এটা দড়ি, তখন আর ভয়টা থাকে না। তো দড়িটাকে আমি তো বলছি না হাতি 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 বলছি না, কারণ তার দড়ির সঙ্গে তার মিল আছে বলে, সাদৃশ্য আছে বলে দড়ি সাপ বলি। এগুলোকে হচ্ছে সর্পতে রজ্জু ভ্রম। রজ্জুতে সর্পভ্রম আর সর্পতে রজ্জু ভ্রম, এগুলোতে আমাদের দোষ। তাহলে আমাদের একটাই মাত্র কাজ হচ্ছে কি, যে বৈষ্ণব সেবা নাম সঙ্গীত, এইটা ধর্ম এবং কর্ম, এটা মহাপ্রভু বলেন। আর অন্য কিছু কাজ নেই। থাক, মালাটা খুলতে নেই। মালা পড়লে কি হয় বলো তো? মালা পড়লে কি হয়? মালা মানে ভগবানের কৃপা। একটা মালা সম্বন্ধে গল্প বলছি, ঘুম টুম ছেড়ে যাবে। হ্যাঁ, দুর্যোধন আর কৌরব পক্ষ, পাণ্ডব পক্ষ। এখন দুর্যোধন তো ওদের হেড। তো দুর্যোধন সবসময় কৃষ্ণকে বলছে, ও এক চোখে ও পাণ্ডবের দলে আছে, আমাদেরকে এই করে না, এই করে অনেক কিছু বলে। তো ভগবান বলছে আচ্ছা একটা পরীক্ষা করা যায়। তখন যুদ্ধ চলাকালীন, আসলে যুদ্ধ হচ্ছে তার চলাকালীন, তো ভগবান পরীক্ষা করার জন্য 3টা মালা তৈরি করেছে। মালা একটা হচ্ছে কনিষ্ঠ, একটা হচ্ছে মধ্যম, আর একটা হচ্ছে উত্তম। মনে থাকবে, একটা কনিষ্ঠ, আর একটা মধ্যম, একটা উত্তম। 3টা মালা তৈরি করে ভগবান কার হাতে দিলেন? না, নারদ ঋষি হাতে দিলেন। নারদ ঋষিটা কোথায় গেলেন? না, কৌরবের যে শিবির আছে সেখানে গেলেন। সেখানে গিয়ে কাকে দিলেন? না, দুর্যোধনের কাছে নিয়ে গেলেন। যে মালাতে লেখা আছে সুন্দর সুন্দর বলে, একটা উত্তম, একটা মধ্যম, আর একটা কনিষ্ঠ। হ্যাঁ, অধম না, ভগবান অধম লেখেন, কনিষ্ঠ। তো তখন তিনি বলছেন, এই দলের মধ্যে যদি উত্তম ব্যক্তি থাকতে আমি, বলে তিনি উত্তম মালাটা নিজে পরে নিলেন। আর মধ্যম মালাটা কি করলেন? না, শকুনিকে পরিয়ে দিলেন, শকুনি। আর কনিষ্ঠ পাপিষ্ঠ বলতে আমাদের এখানে কেউ আছে, জগতের মধ্যে একটাই লোক, সে হচ্ছে কৃষ্ণ। দেখে এই কৃষ্ণ হচ্ছে পাপিষ্ঠ, মানে কনিষ্ঠ। ওই অধম মালাটা ওনাকে যা করেছে, এই বলে ওই মালাটা ফেরত দিয়েছে। তো নারদ দিচ্ছে ইচ্ছা, ভগবান বলে আপনি নাকি কনিষ্ঠ, পাপিষ্ঠ, অধম, এই জন্য এই মালাটা আপনার জন্য প্রসিদ্ধ। আচ্ছা ঠিক আছে। তো তিনি দুপুরে নিলেন, আর আবার একটা 3টা মালা করে নারদ ঋষির দ্বারা কোথায় পাঠাচ্ছেন? যুধিষ্ঠির শিবিরে পাঠাচ্ছেন। যুধিষ্ঠির কনিষ্ঠ, পাপিষ্ঠ, অধম বলতে তিনি কি বললেন? প্রথম মালাটা যে আছে ওইটা কৃষ্ণের জন্য রেখে দেবেন। উত্তম ব্যক্তি যদি থাকতে জগতে একমাত্র কৃষ্ণ, এই জন্য কৃষ্ণের জন্য প্রথম মালাটা রেখে দেবেন। আর মধ্যম মালাটা নিয়ে গেলাম নারদ ঋষির গলায় করে দেবেন, আর অধম মালাটা নিজে করে। তখন ভগবান একে বলছেন, কাকে? নারদ ঋষিকে বলছেন, আপনি নাকি পক্ষপাতিত্ব করে এইটা দেখুন,
আমি তাকে তিনটা মালা বলছি, সে অধম বলতে বলছে আমি নাকি জগতের মধ্যে একটাই অধম ব্যক্তি আছে নাকি, আমি এই জন্য আমাকে পাঠিয়ে দিতেছি, আর ওখানে অধম বলে কেউ নেই, ওদের দলে অধম বলে কেউ নাই। এ মালা মানে কি? এটা ভগবানের কৃপা, এটা হচ্ছে কৃপা, এটা ভগবানের প্রসাদী মালা। প্রসাদী এক সময় উদ্ধব কৃষ্ণ জগতে 125 বছর লীলা করে তিনি চলে যাচ্ছেন, এতটা রথটা উঠে গেছে। তখন উদ্ধব কান্নাকাটি করতে বলছে, প্রভু আর আপনি চলে যাচ্ছেন, আপনার আমাদের সঙ্গে নিয়ে যান, আর আমি একা থাকতে চাচ্ছি। তো ভগবান বলছেন, দেখো আমার কাজ শেষ হয়ে গেছে, আর তোমার কিছু কাজ আছে, তোমাকে এই জগতে থাকতে হবে। তখন বলছে আমাকে তো মায়া ধরবে, মায়া ধরবে। তখন তিনি একটা শ্লোক বলছেন, তয়োপভ সর্বগন্ধ অহংকার চর্চিতা উচ্ছিষ্ট দাসা মহি, উচ্ছিষ্ট মহিন দাসম জয় মহি। কিছু বুঝলেন শ্লোকটা কি বললাম? তয়োপ সর্বগন্ধ অহংকার চর্চিতা, আমার যে গন্ধ পুষ্প ধূপ মালা কেউ যদি শ্রদ্ধার সহিত গ্রহণ করে তাকে মায়া স্পর্শ করবে। এই জন্য এই যে ধূপটা যে হয়, প্রদীপটা যে কাউকে দেখে এক হাতে একটু নিচ্ছে, কেউ একটা ডান হাতে হরিনামকে পরামর্শ মালাতে এই প্রদীপটা নিচ্ছে, আমি দেখি কেউ কিছু নিচ্ছে না, মাথাটা এরকম করেছে। তো ভগবান দেখে দুটো হাত দিয়েছে কি জন্য? ওই সালাম করার জন্য। এই হাতে নিচ্ছে, ডান হাতে হরিনাম, কে এই হাতে নিচ্ছে, কে এরকম করছে। এই জন্য ভগবান দুটো হাত দিয়েছেন, তার শ্রদ্ধা শ্রদ্ধায়া তারপর গন্ধ অহংকার চর্চিত উচ্ছিষ্ট ভোজন দাস, আমার উচ্ছিষ্ট যে প্রসাদ, আমার যে ধূপ দীপ বস্ত্র, যে মায়া শ্রদ্ধা সেই গ্রহণ করবে তাকে মায়া স্পর্শ করবে। এটা উদ্ধবকে বলে গেলেন ভগবান। কৃষ্ণ সদাম উপগতে ধর্ম জ্ঞানা দিবিস কলম নষ্টা দিশামিষ পুরাণক অধনিদিত কলম নষ্টা মিশা দিশ। কলিকালের দৃষ্টিটা হচ্ছে নষ্ট দৃষ্টি। নষ্ট দৃষ্টি মানে কি বুঝেন? নষ্ট দৃষ্টি মানে কুদৃষ্টি। আমাদের দৃষ্টিটা সবসময় খারাপের দিকে, ভালো দিকে যাবে। গিধর, গিধর মানে বুঝো তো, শকুন এত উপরে থাকে, মাইল কত মাইল উপরে, কোথায় লক্ষ্যটা কোথায়? কোথায় পচা ছড়া দুর্গন্ধ, তা ভালো দিকে লক্ষ্য করবে না। যেখানে পচা ভনভনে মাছিগুলো বসে, মৌমাছি সেখানে যে বসে কি, হ্যাঁ দিদি বলছেন অনুভস্ত বিরোধ বস্ত শাস্ত্রের কুশল নর ইতি ছট পদ ছটা পাকা আছে বলুন তো। চিন্তা সামনে বসে এই জিনিস কাটেন আমার গলার একটা ছটা পাকা আছে, কি বললাম? ছটা পাকা আর আছে, কে বলতে পারে? সেইগুলো জানবো, যারা জিজ্ঞাসা করে ছটা পাকা আছে বল। হ্যাঁ, কুকুরের কাছে ছটা পা আছে। মাকড়সা আটটা। আমাদের এই ক্ষমতাটা একমাত্র ভগবান একজনকে দিয়েছে। তেঁতুল ফুলটা কি টক, নিম ফুলটা তিতো, সরিষা ফুলটা ঝাল, লঙ্কাটা ঝাল, সমস্ত পরাগ তৈরি করে যে মধুটা হয় সেটা কি হয়? সেটা কি টক, মিষ্টি, ঝাল, তিতো এরকম হয় নাকি? কি বললাম? আর কোন কাউকে ক্ষমতা দেন, একজনকে দিয়েছে। তুমি ছাড়া এই জিনিসটা কেউ করতে পারবে না। বর্ষাকালে, গ্রীষ্মকালে নদী নালার জল, কলকারখানার জল, পায়খানা, কত নোংরা জল বাষ্পাকার উপরে উঠে যাচ্ছে। পৃথিবীর 3 ভাগ জল হচ্ছে লবণ, 1 ভাগ মিষ্টি। কিন্তু যখন বৃষ্টিটা হচ্ছে তখন কি বৃষ্টি হচ্ছে? মানে লবণ সবটা হচ্ছে ওখানে ফিল্টার করে ভগবান আমাদের জন্য মিষ্টি জল দিচ্ছে।
দেখুন ভগবানের কীরকম ক্ষমতা, বাষ্প আকারে সব কিছু উড়ে চলে যাচ্ছে। এত বর্ষাগুলো নদী নালা জলে ভর্তি ভর্তি ভর্তি, আর বর্ষা মানে গ্রীষ্মকালে সব শুকিয়ে যায়, সব জলটা বাষ্প আকারে চলে যায়। কিন্তু যখন হচ্ছে কি নোংরা, কলকারখানার জন্য নোংরা, সেগুলো কি আছে কি? তো ভগবান আমাদের জন্য কত সুন্দর ব্যবস্থা করেছেন, কিন্তু তাকে আমরা জানি না, বুঝি না। এইটাই তো বড় দুঃখ। আমাদের সময় কিন্তু, এই যে যারা বসে আছি, সময় কিন্তু কারো বেশি না। অল্প সময়ের মধ্যে পরমার্থ অর্জন করতে হবে, সময় নষ্ট করা যাবে না। আজিবা সতেজ বর্ষে অবশ্য মরণ, নিশ্চিন্ত না থাকো ভাই, যত শীঘ্র পারো ভজ শ্রীকৃষ্ণ চরণ, জীবনের ঠিক নাই। ঋণত্র শনিবারে করিতেছি সুজিতন, সংসার নির্বাহ করিতেছি সুযতন। ঋণত্র শনিবারে করিতেছে, এ কথা নাহি বলে বিজ্ঞজন। সাধু সন্তরা এই জন্য বলেনি যে তুমি ঋণ করো, এ করো, ও করো, আমাদের জন্য পাঠিয়ে দিন শুধু কৃষ্ণ ভজন করার জন্য, কিন্তু আমরা করছি না। তো ভগবানের চরণে আমরা চিরকালের জন্য অপরাধী। আমরা ভগবানের চরণে অপরাধী। আমরা ভগবানের বাক্য, গার্জিয়ানের বাক্য শুনছি না। তোমার গোত্র কি? কাশ্যপ। তোমার? হ্যাঁ, তোমার তোমার এগুলো একটা মনুষ্য না, সব দেবতা বসে। আমি জানি তো, যে দীক্ষা হয়নি তো আর কি বলবে, এই তো তার দীক্ষা। তোমার দীক্ষা হয়েছে? ভগবানের করতে হবে বলে তো এই কথা বলছে। ভগবান সব ঋষির পুত্র আমরা, কেউ সান্নাল, কেউ কাশ্যপ, কেউ মধুকুল্লা, কেউ কিছু। কিন্তু তারা কি অমের ডকুমেন্ট খেত? তারা কি এইভাবে জীবনযাপন করেছে? আমরা গার্জিয়ানদের কোনো কথা শুনি না। তারা ভোর থেকে সে উঠে সাধন ভজন, হরিনাম, হরিভজন, তারা যা কিছু সাধন ভজন করছে ভোর থেকে। কিন্তু জগতের লোক সব বলে আমরা নাকি সনাতন ধর্ম, সনাতন ধর্ম এইগুলো থাকবে। তার ভগবান কি, গুরু বৈষ্ণব কি, সাধু কি, বৈষ্ণব কি, তো কিছু ছিলেন। যার জন্য আমাদের কপালে এত দুঃখ। কপালের দুঃখের কারণ হচ্ছে আমরা ভগবানকে ভুলে গেছি, ভুলে বসে আছি। এই জন্য আমাদের কি নাই, শান্তি নেই, সুখ নেই। তাকে 85 সালে দীক্ষা যেত, করতেটা বলছে কি অবস্থা দেখো, আমরা কোন জগতে আছি। দীক্ষা কাকে বলে দেখো, সংসার রাবণের মুখস্থ আছে? হ্যাঁ হ্যাঁ, না নাই। ওটা লেখা কার বলো তো? এইখানে বুঝিয়ে দেবো কার কতটা জল আছে, আমি এইখানে চুপে চুপে দেখে দিচ্ছি। ওটা কার লেখা? ওটা কার লেখা? হ্যাঁ হ্যাঁ, বিশ্বনাথ চক্রবর্তী। হ্যাঁ, বিশ্বনাথ জানেই না তো দেবো বলার পরে। শিক্ষার্থ, নামার্থ, উপদেশ, আমি তো মনে শিক্ষা, এগুলো জানা আছে? শিক্ষার্থ কার লেখা? নামার্থ? হ্যাঁ, নামার্থ, শিক্ষার্থ তো মহাপ্রভু। নামার্থকটা কার? উপদেশামৃত কার? আচ্ছা, মনশিক্ষা প্রথম শ্লোকটা কি? ওখানে লেখা আছে সুজনে ভুসুর, ওখানে ভুসুর মানে কে? হ্যাঁ, ভুসুর, ভুসুর মানে কি? ভুসুর মানে ব্রজবাসী, ভুসুর মানে বৈষ্ণব। আরে ভুসুর মানে এই যে বসে আছে, ভুসুর মানে হ্যাঁ, ভুসুর মানে অন্য কেউ না, সেটি সব পাশে বসে আছে। ওনাকে এখন আর ব্রাহ্মণ বলে না, উনি বৈষ্ণব। ও ব্রাহ্মণের উপরে বৈষ্ণব হয়ে গেছে। হ্যাঁ,
ওনাকে এখন ব্রাহ্মণ ব্রাহ্মণ থেকে বৈষ্ণবটা ভালো, এই ব্রাহ্মণ থেকে বৈষ্ণব হয়েছে। হ্যাঁ নিশ্চয়ই। কে তাই নাকি? আমার গুরু ভাই শিক্ষা আমার জিজ্ঞাসা করে যে নিতে বলতেছিলেন, শুধু এই কথা বলবো, একসঙ্গে থাকা খাওয়া, উনি ওখানে থেকে যেত, আমি এখানে পড়েছি, আমার দুজন খুব ইজ্জতা ছিল। বলে নিতে বহু কথা বলি, বলে কলকাতায় নিতে বলতেছিলেন এই কথা বলি, একসঙ্গে আমাদের একই গুরু ভাই, উনি আমাদের গুরু ভাই, একটু সিনিয়র জুনিয়র এই আছে, উনি ওখানে থাকতে, ওখানে থাকলে আজকে একটা পজিশনে থাকে, সেখানে ভদ্রের মতো একটা বলে, উনি আমার গুরু ভাই। আপনি উনার শিক্ষা, আপনার আগের নাম ছিল সুধর্ণপুর, হ্যাঁ, তারপরে সন্ন্যাস হয়েছে, এখন কি নাম হচ্ছে যে বনমহারাজ, না ভক্তির নাম তো বনমহারাজ, ইয়ে ছিল সুধর্ণপুর। তখন একসঙ্গে মথুরাতে থাকা, এক ঘরে খাওয়া দাওয়া, একসঙ্গে থাকা, একই ঘরে অবস্থায় থাকতে খুব আমার দুজনের। কিন্তু এখন কোনোদিন যদি মানে কোনো কথা জিজ্ঞাসা করবে যে কলকাতা নিতাই বলুন না, 23 তারিখে এই মাসে ফেব্রুয়ারিতে সামনে ও 23 তারিখে এখানে আসবে, এখানে থাকবেন মাঝে মাঝে থাকে তো থাকে কোথায় খুব ভালো। তাহলে তোমরা ওনার শিক্ষা কোথায় হয়েছে? মথুরা এই যে এখানে যে এখানে হয়েছে। আচ্ছা, সব রেডি হয়ে ছিল। মানে আপনারা কতদিন পালন করেছেন এই নিয়ম কানুন? তারপর নিয়ে আমি 1 বছর এই নিয়মের মধ্যে ছিল, তারপর নিয়ে আর আর পাঠাও দিকে কিছু কিছু এই হরি কথাই নাম দিয়েছিলেন। তারপরে হ্যাঁ কিসের সময় তো শেষ, ভাগবতীর কথা বলুন। ভগবতীর কথা সবটাই তো ভগবানের কথা বলছি, ভগবানকে বাদ দিয়ে কিছু বলছে না। হ্যাঁ এই তো বৈষ্ণব সেবা সম্বন্ধে আমরা তো বলছিলাম। প্রভু কয়ে তুমি কৃষ্ণ ভক্ত প্রধান, কাকে বলছেন? শিবাস পণ্ডিতে মহাপ্রভু বলছেন, চৈতন্য ভাগবতে রসবতা বৃন্দাবন দাস ঠাকুর বলছেন যে মধ্যখণ্ডে 1ম অধ্যায়ের 26 নম্বর শ্লোকে বলেন, প্রভু কয়ে তুমি কৃষ্ণ ভক্ত প্রধান, তোমাকে যে প্রীতি করে সেই ভাগ্যবান। ভক্তকে প্রীতি করলে ভগবান তাকে ভাগ্যবান বলছে। ভাগ্যবান মানে কি? কে বলতে পারো ভাগ্যবান মানে কি? ভাগ্যবান ব্রহ্মাণ্ড ভূমিতে ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। ভাগ্যবান মানে কি? এক কথায় কি বলে? হ্যাঁ, ও তো নিচে খাবে, খাওয়া যায় এখানে, কথা তো লোক নেই, নিচে যাবে। কি বললাম? সুকৃতি সম্পন্ন ব্যক্তি, সুকৃতি ছাড়া ভাগ্যবান হবে না। কোনো ভাগ্যবান সবার জন্য নয়, ব্রহ্মাণ্ড ভূমিতে ভূমিতে কোনো ভাগ্যবান নেই। শ্রীকৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। ওখানে এখনো আমাকে এখানে কি 1/2 ঘন্টা হয়ে গেল না, ভজ বলতে পারছে না। সেটা তো আগে হয়ে গেছে। না না, এইটা করছে না না, এত সময় আরতি হয় না, 6 লাইন কীর্তন এত সময় হয়। ভজ ভক্ত বৎসর আছে এবং এইটা করছে। তারা ব্রহ্মাণ্ড ভূমিতে ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। একটা শ্লোক আছে কি, জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়া মরে বঞ্চিলে এ জন্য দাস। সবাইকে কি ভগবান দর্শন দেয়? একবার প্রভু দেখা দিয়া মরে।
সবাইকে কি দেয়? হ্যাঁ, সবাইকে দেয় না, এটা ভুল। পদকর্তা বলছে একবার প্রভু দেখা দিয়া মোরে বঞ্চিলে এদিনও দাসে। আমরা এমন কোন স্বীকৃতি অর্জন করি যে মাতৃগর্ভ ভগবান আমাদের দর্শন দিবে। পাঠকরা বলে সবাইকে নাকি দর্শন দেয়। আমি তো তার পদকর্তা কথা একবার মোরে দেখা দিয়া, একবার দেখা দিয়া মোরে বঞ্চিল এদিনও দাসে। তখনও ভাবিনু জন্ম পাইয়া করিব ভজন তব, জন্ম হইল পরি মায়া জালে না হইল কেন রব। আদরের ছেলে স্বজনের কোলে, তিনি যে কত দৈন্য করে বলছেন দেখুন। তার মতো ব্যক্তি তিনি বলছেন সর্বোচ্চ তোমার চরণে ছপিয়া পড়েছি তোমার ঘরে, তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জানো। তিনি কুকুর, তিনি নিজেকে কত বড় আরাধ্য দেবের কাছে দৈন্য করেন। এটা হচ্ছে কার্পণ্য, পঞ্জিকা বলে কার্পণ্য। রূপগোস্বামীপাদ কি বলছেন? ন তৈ মম তিল মাতৃ, আমার রাধা গোবিন্দের চরণে তিল মাত্র ভক্তি নাই, তিল মাত্র নেই। তা রূপগোস্বামীপাদ যিনি গোস্বামীগণের অন্যতম বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক, তার তিল মাত্র ভক্তি নাই। তিনি কত বড় কথা বলছেন দেখুন। ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ বলছেন অভাগা কেশব করে নাম সংকীর্ত, তিনি অভাগা। শ্রী কেশব অতি দিন সাধন ভজনহীন, তিনি সাধন ভজনহীন। তা আরাধ্য জগৎ প্রত্যেকে বলতে পারে। তিনি যে বিগ্রহ করেছেন রাধা বিনোদ বিহারী, তার প্রাণধন প্রভুপাদ বহু শিষ্য ছিলেন, কার কিন্তু সে তো কৃষ্ণ কোথাও পাবেন। প্রভুপাদের যে প্রাণধন কি নাম কি? প্রভুপাদের প্রাণধন নাম কি? হ্যাঁ, রাধা গিরিধারী গান্ধার্বিকা। প্রভুপাদের প্রাণধন রাধা গিরিধারী গান্ধার্বিকা। আর যত মঠে দিয়ে আছে সবগুলো হচ্ছে কৃষ্ণ কি শ্যাম এবং পরম রূপং পুরী মধুপুরী বরা বয় কৈশোর অন্ধেয় আদ্য রেব পর। যত প্রকার দিয়ে আছে ভগবানের শ্যাম রূপটা হচ্ছে শ্রেষ্ঠ রূপ। ভগবান রঘুপতির উপাধ্যায়কে বলছেন, কি বলছেন? যে ভগবানের কোন রূপটা শ্রেষ্ঠ, কোন বয়সটা শ্রেষ্ঠ, কোন রসটা শ্রেষ্ঠ, কোন পুরীটা শ্রেষ্ঠ, চারটে প্রশ্ন করেছেন। কাকে? রঘুপতি উপাধ্যায়কে। তিনি কি বললেন? শ্যাম এবং পরম রূপম পুরী মধুপুরী বরা বয় কৈশোর একং ধেয় আদ্য এব পর। যত প্রকার ভগবানের রূপ আছে শ্যাম রূপটা যে শ্রেষ্ঠ রূপ। পুরী মধুপুর সাপ্তপুরী আছে, কাশী কাঞ্চি অবন্তিকা দ্বারাবতী মায়া মথুরা অযোধ্যা। মায়া মানে কি? মায়া কাকে বলছে? মায়া মানে এখানে মায়াপুর না, মায়া মানে হরিদ্বার। পুরী মধুপুর, তার মধ্যে সপ্তপুরীর মধ্যে কোনটা শ্রেষ্ঠ বললেন না? মথুরাপুরী। কেন? এখানে কৃষ্ণ জন্ম, এখানে লীলা, অনেক কিছু যেন মথুরাপুরী শ্রেষ্ঠ। বয় কৈশোর কম ধেয়, ভগবানের বয়সটা কোনটা শ্রেষ্ঠ না? কিশোর কিশোরী। 11 থেকে 15 বছর হচ্ছে ভগবানের বয়স। তার ভগবানের কখনো চুল পাবে না, দাঁতও পড়বে না, কিশোর কিশোরী ভগবান। আদ্যৈব পরশ, আদিরস মানে কি? মধুর রস, মধুর রস, মধুর ভাব বা মধুর প্রেম, এটা হচ্ছে শ্রেষ্ঠ। ভগবানের কটা রস আছে না? দ্বাদশ রসের মূর্তিমান বিগ্রহ হচ্ছেন কৃষ্ণ। অখিল রসামৃত মূর্তি তারকা কপালি কলিত সমালোকিত রাধা প্রেয়ান বিধুর যায়। তাহলে মুখ্য হচ্ছে 5টা, গৌণ হচ্ছে 7টা। মুখ্য 5টা কি? শান্ত, দাস, সক্ষ, বাৎসল, মধুর। গৌণ কি? হাস্য, অদ্ভুত, করুণ, বিভৎস, বীর, ভয়ানক, রুদ্র। এই করে দ্বাদশ রসে মূর্তিমান বিগ্রহ হচ্ছেন কৃষ্ণ। আর দ্বাদশ রস কার মধ্যে নেই? মহাপ্রভু কৃষ্ণ ছাড়া কার মধ্যে নেই। নৃসিংহের মধ্যে কটা আছে? 62। আর বছর নৃসিংহদেব রামচন্দ্রের 62 রস, আর সব 60 রস। দেবতা আছে। মানুষের কটায় আছে? মানুষের গুণ আছে 50টা অনুমাত্রা, আর দেবতাদের 50টা গুণ পূর্ণমাত্রা। আর বিষ্ণু তত্ত্ব মৎস্যকুম বরাহ নৃসিংহ বামন এদেরকে 60টা গুণ। আর নৃসিংহ আর রামচন্দ্রের হচ্ছে 62, আর কৃষ্ণ হচ্ছে 64 গুণ। এই জন্য তিনি
কেশবধীত পূর্ণ শরীর কেশবধীত বামন কেশবধীত মৎস্যরূপ কেশবধীত বরারূপ কেশবধীত নৃসিংহ রূপ কেশবধীত বামন রূপ কেশবধীত পশুপতি রূপ কেশবধীত রাম শরীর কেশবধীত বলদেব রূপ কেশবধীত বুদ্ধ শরীর কেশবধীত কল্কি শরীর জয় জগদীশ সব কেশব থেকে এসেছে। এখানে কিন্তু মহাপ্রভুর কথা নেই, এখানে কৃষ্ণের কথা আছে। কৃষ্ণের কথা আছে কিনা? এখানে 10 অবতার মধ্যে কৃষ্ণের কথা আছে আছে আর কৃষ্ণ তো নিজে হচ্ছে অবতারী, তার নিচে বন্দনা করা আছে। কি বলা আছে? বিধান উদ্ধরতে জগন্তি মহতে ভূগুল ঘতে জৈতান দাঁড়াতে ক্ষত্রক্ষণ দুর্বতে পৌলস্তম জয়তে হরম করতে দেশান মুচ্ছাকৃতি দিলে কৃষ্ণার শুভম নাম। কৃষ্ণটা থাকতে পারেন না, তিনি লাস্টে কৃষ্ণ সব কিছু করে শেষ করলেন কবি জয়দেব। বেদান উদ্ধরতে তিনি তো মূলের মূল বেদান্ত, গৌড় বেদান্ত সমিতি। বেদান্ত কথার অর্থটা কি বলো? হ্যাঁ, বেদান্ত কথার অর্থ হচ্ছে একমাত্র ভক্তিকে লক্ষ্য করে। সবাই বুঝতে পারে না এই কথাটা। অন্যান্য মঠের লোক বলে কি বেদান্ত সমিতি, বেদান্ত সমিতি। বেদান্ত আচার্য কে? কার নাম অনুসারে নাম হয়েছে বলো? তুমি বলে, তুমি তো পুরাণ কার নাম অনুসারে বেদান্ত সমিতি হয়েছে? গৌড়ীয় বেদান্ত আচার্য বলদেব বিদ্যাভূষণ প্রভু। বলদেব বিদ্যাভূষণ তিনি আচার্য ছিলেন, তার নাম অনুসারে এই নাম হয়েছে। তাকে জয় না দিলে বেদান্ত সমিতি জয় হবে না। গৌড়ীয় বেদান্ত আচার্য যে বলদেব বিদ্যাভূষণ প্রভু সে গলতাতে সেখানে ইয়ে নিয়েছেন, গোবিন্দ ভাষ্য তৈরি করেছে বলদেব বিদ্যাভূষণ প্রভু। গৌড়ীয় ভাষ্যের নাম কি? আমাদের আগে ভাষ্য ছিল শ্রীমদ ভাগবত, কিন্তু ওরা মেনে নেয়নি। সেই সম্প্রদায়, সেই সম্প্রদায় মানে কি? রামানুজ। ওরা বলছে রামচন্দ্র পূজা আগে হবে, লক্ষ্মীনারায়ণের পূজা হবে। রামচন্দ্রের আরাধ্য দেব কে? রামচন্দ্রের আরাধ্য দেব রামানুজ সম্প্রদায় আরাধ্য দেব কে? ওদের লক্ষ্মীনারায়ণ। রামানুজ থেকে একটা সম্প্রদায় বেরিয়েছে রামানন্দী, তাদের হচ্ছে সীতারাম। আর আমাদের উপাস্য কি? মধ্যাচার্যের উপাস্য কি বলো? তুমি তো পুরানো লোক। হ্যাঁ, কি মধ্যাচার্য উপাস্য তো গোপাল। যদি মথন নিনাদে তপ্ত নিদ্রা প্রভাতে নির্মিত পদকালং বলবিনাং প্রবিষ্ট মুখ কমল শরীর আসনের বাপ্য দীপাং কমলিত নবনীত পাথমাং বাল কৃষ্ণ। গোপালের কাছে কি রাধারানী আছে? গোপালের কাছে রাধারানী আছে? এরা না বলছে, তুমি হ্যাঁ বলছো কেন? সে জানে না, সে হ্যাঁ বলে দিলে। এরা জানে তো, এরা না। গোপালের কাছে রাধারানী আছে? রাধারানী ছাড়া কৃষ্ণ থাকে না। তার আমি একবার গিয়েছিলাম কৃষ্ণনগরে একটা পাঠ করতে, বড় বড় পাঠক যার বাড়িতে পাঠ করতে, সেগুলো আমি একজন পাঠক 45 বছর ধরে এখানে পাঠ হচ্ছে। আমার নাম শুনেছি, আমি তাকে শুনেছি, আমি কার বাড়িতে শুনে আমার নাম দিই বলে পাঠ করে ভালো করে পাঠ করবেন। আর এখানে সব যারা বসে তো সবাই পাঠক, দেখি তিলকমালা আছে বলে সবাই পাঠক, আমিও পাঠক। কালকে পাঠ করেছি, আজকে আমি করছি। আমি কিছু বলি চুপ করে। আমি তখন 2-1টা প্রশ্ন করছি, আপনারা গীতা পড়ে? হ্যাঁ, আমরা সবাই গীতা পড়ি। গীতা পড়া বলতে কি তা তো বলতে পারবো না, একটা লোক বলতে পারবো। ও আছে যার বাড়িতে পারে, সেও আমার সামনে বসে আছে। আমাদের শ্রোতা আছে, আমাদের বড় খোকা দেখুন, ও আমার কাছে বসে। হ্যাঁ, এই যে গীতার প্রণামটা বলো তো। এই গীতার প্রণাম বলো। আমি বলছি কি হলো, কোথায় যাবে? হ্যাঁ, বাড়ি আছে ওই মঠে। এখানে বলো, এখানে বলো। এখানে হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। এখন কটা বাজে?
আড়াইটা বাজে এখন ওখানে পেয়ে যাবে। হয়ে গেছে হয়ে গেছে আরে এখানে পেয়ে যেতে হবে। হয়ে গেছে, হয়ে গেছে। নিয়ে চলে যাও, চলে যাও। না না হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। যে গীতার প্রণমন্ত্রটা বলে দাও। গীতার প্রণমন্ত্রটা বল। গীতার প্রণমন্ত্র আমি বলছি শুনে না, আমার বলার পর বলবে। হ্যাঁ? অজ্ঞান নিরুদ্ধি রূপৈতি জয়া বিশেষং ভক্তি পরাপি ভজতে পরিবোধসমুচ্চৈ তত্ত্বং পরম দুর্গম প্রদর্শন সদ গুণভিতং সরচা সরস্কৃত গীতাম অজ্ঞান নিরুদ্ধি রূপৈতি জয়া বিশেষং ভক্তি পরাপি ভজতে পরিবোধসমুচ্চৈ তত্ত্বং পরম দুর্গম প্রদর্শন সদ গুণভীত সরচিতাং প্রণমামি গীতাম। মনে থাকবে? বলো তো বিদ্যা আচ্ছা এটা বলো, গোপালের কাছে যে রাধারানী আছে কি 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 প্রমাণ, কি বলবে? লোক যে বলে হ্যাঁ আছে, তার শ্লোক থেকে কি বলবে? আমি বলার পর বলবে তুমি। হ্যাঁ, নাহলে আজকে খাওয়া বন্ধ তোমার, আজকে মোবাইল হাসলে কেন? এই হাসলে কেন? অদ্বৈত আচার্য রাত্রিতে গীতা অর্থ বুঝতে পারেনি, রাত্রি উপবাস দিতেন। মহাপ্রভু এসে বলে দিতেন যে গীতার অর্থটা এই, তারপর তিনি খেতেন। জগৎবাসীকে শিক্ষা দিচ্ছেন যিনি অদ্বৈত আচার্য মহাবিষ্ণু অবতার, তিনি নাকি গীতার অর্থ বুঝেন না। আমাদের মতো শিক্ষা দিচ্ছেন, মাঝে মাঝে উপবাস দিলেন, তবে উপবাসন সূত্র দিই, তবে তোমাকে ভগবান কৃপা করেন। এটা মজাক করে বলছি না। অদ্বৈত আচার্য জীবনে পড়বেন, তিনি গীতার অর্থ বুঝেন, উপবাস দিলেন, মহাপ্রভু রে নাড়া উঠো, এর অর্থটা হচ্ছে এইটা। তা তিনি কি আরে এগুলো সব জানে তো, শুনবে তুমি জানো না বলে তুমি কোনটা এখানে নেই, কোথায় জানো আমি জানি তো, তোমার একটু শুনছে না, একটু শুনছে না, এগুলো ভালো লাগবে না। আমি বলার পর যদি বলতে পারো আমি বলবো, কে বলতে পারো হাত তুমি বলতে পারবে তো? আরে শুনুক তো আগে। আচ্ছা শুনি। গোপাল বাল কৃষ্ণ বিনার্দ ধ্রুব পার্শ্বদেই ছয় জাতি শীঘ্রং যত্ত গীতা প্রবর্ততে যত্ত গীতা বিতরস্য পঠনং পাঠনং তথা মোদতে তত্র শ্রীকৃষ্ণ ভগবান রাধায়া সহ। এই যে সাক্ষী গোপাল দিতে এসেছিল, সাক্ষী দিতে এসেছিল, সে গোপালটা কত বড়, এইটুকু এরকম তো। কারা সাক্ষী গোপাল দর্শন করে দেবো, হাত তুলো তো দেখি, সেখানে গোপাল কত বড় এরকম। হ্যাঁ, আপনি উনি বলতে গোপাল যে আসলে এরকম এরকম তো। আর কি বললো হাত তুলে, হাত তুলে দেন, কে তুলে দেন, কে তুললো হাতটা দেখি, ওখানে গোপাল কত বড় এইটুকু। একটা লোকের দর্শন হয়নি, গোপালের তো আমার মতো 6 ফুট বিগ্রহ, 6 ফুট, আমার থাকতো আরো লম্বা। আর বলছে ইনি বলছে এরকম দেখে, উনি বলছে এরকম হবে 6 ফুটের উপরে বিগ্রহ। সেখান থেকে গোপাল মানে এরকম বাচ্চা নয়, তিনি ছোট। আমাদের যে গোপালকে পূজা করি এরকম ছোট গোপাল, এই গোপাল তিনি বড় হতে পারে। এদিকে বাড়িতে যশোদা মায়ের কাছে শুয়ে আছে গোপাল, আর তার নাম যাবে চুরি চুরি। আবার তোমার ছেলে যশোদা মাকে সকালে নালিশ করছে, তোমার ছেলে আমার রাজ্যে এই চুরি করেছে, ওই চুরি করেছে। আর কৃষ্ণ ভিতর থেকে বেরিয়ে আসছে, যে এসে বলছে কি বলে, এই তো আমার ছেলে তো শুয়ে আছে, এই তো বেরিয়ে এলো, আর তোমার বাড়িতে চুরি করছো, মিথ্যা কথা বলছো। তখন কি সময় জমা, আমি না চুরি করে আর আমার নামে চোর চোর বদনাম দিচ্ছে, কাল থেকে আমি সত্যি সত্যি চুরি করবো। ভগবান কি না করতে পারে, করতুম অকর্তুম অন্যথা করতুম। ভগবানের কাছে সবই সম, অহং বহু সম, তিনি বহুরূপে প্রতিভাত হতে পারেন। ভগবান 900 600 নয় করতে পারে, এই জন্য তার নাম ভগবান হয়েছে। ওখানে যে সাক্ষী গোপাল ছিল, ওখানে কথা বলছে কেন? ওখানে গোপাল যে সাক্ষী গোপাল গিয়েছিল, ওখানে রাধারানী আছে। ওই তুই ওখানে হাত তুলে যাও, ওখানে রাধারানী আছে? হ্যাঁ, রাধারানী আছে। কিভাবে আছে? এইভাবে আছে, অনেক দূরে আছে, এইভাবে হাতটা এইভাবে আছে। এর কারণ জানো? তা তো জানো। রাধারানী আছে কিভাবে আছে, যেরকম পাশে আমাদের রাধারানী এরকম ভাবে নাই, ওখানে একটু দূরে হাতটা এইভাবে আছে, এভাবে আছে কিনা?
এইভাবে সাইডে আছে এবং হাত পায়ের আছে কথা পেয়ে যাবে হ্যাঁ আর এখানে তো সব নিচে যাবে নাকি অনেক হয়ে গেছে বলছে কাঁচর কাঁচর হয়ে দিয়ে রেখি আরে এর